আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাদেরকে যে হালে রাখছে আমরা শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ আল্লাহ তাআলা হলো সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। তিনি যেভাবে রাখেন আমাদেরকে তাতে আমরা সরে যাব। আমি নামাজ পড়ে আসলাম আর আপনাদের ভাবে মাত্রই নামাজ পড়ে উঠলো। তো মেয়ে এখানে আসলে ঈদের শপিং বলবো না, মেয়ে এখানে তার মায়ের জন্য কিছু থ্রি পিস পাঠাইছে। সেদিনকে আপনারা দেখলেন, সেই থ্রি পিসগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, সেগুলো শেয়ার করি। এটা একটা অন্য প্যাকেট, মেয়ের হলো ইয়ে না থ্রি পিসগুলো। এটা থ্রি পিসগুলো কি ওর পেজে নাকি না? ও, তো আমার একটা মেয়ের পেজ আছে, সেটা আপনারা অনেকেই জানেন, বেশিরভাগ মানুষ জানেন, তানজু ফ্যাশন। আপনারা ফেসবুকে ঢুকে তানজু ফ্যাশন দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন। মেয়ের ওখানে থ্রি পিস, বিভিন্ন ধরনের থ্রি পিসের কালেকশন আছে এবং খুব সুন্দর সুন্দর কিছু ভাইরাল থ্রি পিস আছে, সেগুলো আপনারা ওখান থেকে দেখতে পারেন ঈদের সময়। হ্যাঁ, তো না দেখো এখানে এটা একটা ক্যাটালগ। দেখো তুমি থ্রি পিস দেখাও, এটার ক্যাটালগটা আপনাদের সাথে পরে শেয়ার করি। গরম পড়ে গেছে আমাদের। হ্যাঁ, ওখানে রাখো, একটা মিনিট দাঁড়াও। না ওই ওই খালা ওই তরমুজ নিয়ে যাও। চিকেন বল নাও নাই না, খাদ্য খাবে ওই তরমুজ নিয়ে যাও। আর হাঁটতে যাচ্ছে না। আচ্ছা, তো খালা ইফতারি নিয়ে যায় আর খাবার নিয়ে যায়। দুপুরে তো রোজা। হ্যাঁ, যাও রান্না করে খাবে। উন্না এটা হলো না গোল্ডেন থ্রি পিসের মধ্যে, কিন্তু এটা থ্রি পিসের নাম কিন্তু জানি না কি থ্রি পিস। গোল্ডেন থ্রি পিসের মধ্যে কাটা এইটা ওনার কাজটা কাছে এসে দেখো ওনার কাজগুলা। এটা কি থ্রি পিস? জামা দেখিনি তাই। তো ক্যামেরাতে আছে আমাদের ইতির মেয়ে। আমার মেয়ে, ওর মেয়ে মানেই তো আমাদের মেয়ে। ও, ওই যে কটন পাকিস্তানি। ও, পাকিস্তানি কটন। দেখছি মেয়ে ঠিকই চিনছে, মেয়েদেরই এখন সময়। পাকিস্তানি কটন না? থ্রি-পিসটা সুন্দর, কিন্তু কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। আমি তো কই দেখাইলো ওন্না, কই থ্রি-পিসটা সুন্দর। আমি তো ওন্নাই হলো মেন মানুষের। হ্যাঁ, মেয়েদের নাকি ওন্নাটা আসলে বডির উপরে থাকে, তো ওটাই সুন্দর লাগে। আল্লাহ রাসূল করতে একটু সময় লেগে যাচ্ছে। পাইছি আলামত খুঁজে। আমরাও দেখলাম, আপনাদেরও দেখলাম। এটা কি হাতা? এটা একটা হাতা না? বডিতেই কাজ আছে, পুরো বডিতে, ফুল বডিতে একটু একটু কাজ আছে। চিকেন কারি কাজ। তো ব্ল্যাকের মধ্যে দেখি রেড না খয়েরি না গোলাপি? গোলাপি, পিঙ্ক। তোমার নাকি পিঙ্ক ফেভারিট কালার? কালার তো না পিঙ্ক, তো এটা ওই পিঙ্ক না যে পিঙ্ক, এটা রানী গোলাপি। আমি ফোনে বলতেছি। তো এই গেল একটা ড্রেস। সবটির সাথে কালো সাদা। এটা কি সারা? ওন্না এটা না, এটা কি থ্রিপিস? জমজম। জমজম। কারণ ও আবার একটু পেজে কাজ করে তো মেয়ে, যার কারণে ওর এগুলো একটু মুখস্থ যে কোনটা কি। জমজমে কি আরেকটা কালার ডিজাইন? হ্যাঁ, অনেক ডিজাইন আছে জমজমের, কিন্তু অনেকগুলো ডিজাইন আছে। এটা জমজমের একটা ডিজাইন। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। মেয়ে বলছে জমজমের অনেক ডিজাইন আছে। তো এই গেল একটা। জামাটা দেখাও। কারো লাগলে নিয়ে নিন পেজ থেকে, আমার থেকে না। তানজু ফ্যাশন। হ্যাঁ, পেজের নাম তানজু ফ্যাশন। আমি আপনাদেরকে আবার বলি যে তানজু ফ্যাশন থেকে এগুলো আসছে তার মার জন্য। মেয়ে দিচ্ছি, দাও
দুইটা হলো। তা আমি তো আপনাদের ভাবিকে বলি যে জামার যদি পাঞ্জাবি বা জামা প্যান্টের দোকান থাকতো তাহলে আমার জন্য আসতো, মেয়ের থ্রি পিসের দোকান জামায়, এই জন্য থ্রি পিস আসে। আর তান তো গেছে গা ঈদ করতে দুলাভাইয়ের ওখানে। এটা একদম না, এটা কি এটা কি থ্রি পিস? এটাও জমজম। এটাও জমজম। ওই যে বললাম না যে মেয়ে আসলে সবগুলো বলতে পারে। জমজমের মধ্যে কিন্তু অনেকগুলা ডিজাইন এবং কালার আছে, তাই না? জমজমের মধ্যে খালা ফ্রিজে ইলিশ মাছ। আচ্ছা, এটারও সালোয়ার কালো। হ্যাঁ হ্যাঁ পানি। তাড়াহুড়া করে তুলতেছে বেশি, এখনো সময় অনেক আছে, কারণ খালার তো ইফতারি বানানো লাগবে না, আর খালার বাড়ি কিন্তু 2 মিনিট লাগে যাইতে এখান থেকে। তারপর খালার তাড়াহুড়া করতেছে। এটাও কি জমজম? ও আচ্ছা আচ্ছা, সুন্দর কালারটা। হ্যাঁ মিষ্টি কালার। তো ড্রেসগুলো কিন্তু বেশি গর্জিয়াসও না আবার সিম্পলও না, কিন্তু সুন্দর, তাই না? এটা হ্যাঁ, এগুলা আপনারা যদি কেউ নিতে চান, মেয়ে হলো তার মার ঘরে পড়ার জন্য পাঠিয়েছে এই ড্রেসগুলা। তো যদি নিতে চান তাহলে মেয়ের পেজে নক দিয়েন, তানজু ফ্যাশনে। তো দেখতে থাকুন আমরা সারাদিন কি কি করি। কি করবো? সব বন্ধ করবো? মেয়ে আমাকে সারপ্রাইজ দাও, টিভি বন্ধ করে দিই। মেয়ে আমাকে সারপ্রাইজ দিবে মনে হচ্ছে, আমাকে চোখ বন্ধ করতে হতেছে। কি এটা মা? একবার চোখ খুলে দেখো। আচ্ছা আপনারা আগে দেখেন এটা কি, তাহলে আমি দেখি। দেখছেন আপনারা? এটা দেখেন, আমার মেয়ে আমার জন্য একটা রিং নিয়ে আসছে। পরে দাও, এই অ্যাঙ্গেলে পরে দাও, এই অ্যাঙ্গেলে। আমার মেয়ে এগুলা বই থেকে শিখছে। এটা আপনাদের ভাবি কিনে দিছিল, মাঝে আমি অনেকদিন খুঁজে পাই নাই। সে এটার মধ্যে ভইরা আমাকে সারপ্রাইজ দিতে নিয়ে আসছে বাবার জন্য। চিন্তা করছেন? মাশাআল্লাহ, আমার সোনা বাচ্চা। যাও খেলো। ওকে, তো রান্না করে আসলাম, মায়ের রান্না করে আসা দেখি যে খালা আর তিশা হলো ইফতারি বানাইতেছে। কি কি বানানো হয়েছে? এখানে অলরেডি চিকেন বল আর চিকেন হলো ভাজা হয়ে গেছে। আর বানাইতেছে পেঁয়াজ হচ্ছে। তো খেলা কেমন মতো? আলহামদুলিল্লাহ ভালোই আছে বাবা। তো খালা রোজার দিন আসলে কি বলবো, যে আমরা যে একটা মানে ইয়াং বলবো না, আবার বুড়াও হইতে তাও না, ইয়াং বুড়ার মাঝামাঝি আমাদের ক্লান্ত লেগে যায়। এই মানে কোনো কাজ করে না, তারপরেও তো খালা তো সকালে আসে, আয়সা মনে করেন যে তাদের তো আরো বয়স হয়েছে, তাদের আরো ক্লান্ত, বুঝি। হ্যাঁ, যাক রোজা রমজানের মাস যে যতটুকু কাজ করতে পারে ওইটাই আলহামদুলিল্লাহ, কোনো পেশান নাই। হ্যাঁ, এখানে অলরেডি পেঁয়াজের জন্য আপনার হলো ডাউল ব্যাটে রাখছে, এটা করবে। আর এই যে বেসন রেডি করছে বেগুনি বানানোর জন্য। হচ্ছে নামাজ পড়ছো তুমি? দাও নামাজ পড়ে নাও। ওকে, লোকটা বুঝলাম যে অর্ধেকটা আপনি নেবেন আর অর্ধেক আমাদের দিয়ে যাবেন। এমন এমন দাবি দিয়ে গেছে লোকটা, ওই সময় কিছু দেখলাম না, মানে যেগুলা ছোট চলে না একবারে, দেখেন না কিরকম দাবি দিয়ে গেছে। কাকি আগে পানি হয় কিনা।
পানি আছে মোটামুটি, পানি যে নাই তা না। এটাও কাটি। পানি আছে একবারে, যে মানে ইয়ে যে পানি নাই তা না কিন্তু, হ্যাঁ অল্প একটু পানি। কট্টক খুলি দেখেন, কট্টক খুলি, খুলিটা কট্টক, এবার কি পানি থাকবে? খা, এটা আছে, খা। ওকে, আজকে একটু তরমুজের জুস খাইতে মন চাইতেছে, যে তরমুজের একটা জুস খাই। এই তরমুজটা নাকি একটু নরম নরম, আপনাদের ভাবি বলতেছে যে তরমুজটা আজকে আনছো একটু নরম নরম, ভাবলাম তাহলে জুস বানাই ফেলি। হ্যাঁ, জুস বানাই ফেলি, আর এগুলা করলে খাওয়াও হয় আর আমার সময়টাও খুব সুন্দর কাটে, একটা সময় পার হয় না, সময়গুলো সুন্দর পার হয়। মা থাকতে কিন্তু তরমুজের জুসটাই বেশি বানাইতাম, কারণটা হলো যে মা চাবাইতে পারতো না, লিকুইডটা মা খাইতে পারতো ভালো, হ্যাঁ, যার কারণে মা থাকলে এটা আপনারা দেখছেন। শুনলেন কি বললাম আপনাদেরকে, যে জীবনের একটা সন্তানের সাথে তার মার টাচিংটা মানে এটা বলে মানে শেষ করা যাবে না, যে কোন কোন জায়গায় যে জিনিসটাই করতে যায়, যে জিনিসটাই হয়, সেটা জিনিসটাই মার সাথে সন্তানের একটা সম্পর্ক। বানাই, তারপর আবার শেয়ার করি। এই বছরে কিন্তু মানে এই বছরে বলতে কি, এই রোজায় কিন্তু এখন পর্যন্ত জুস বানাই নাই, এই প্রথম। আমি ভাবতেছি যে এগুলা এটাতে ঢেলাই, এটা ভেঙে গেছে, এদিক দিয়ে তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, এটা কিন্তু একদম সহজ তরমুজের জুসটা বানানো। ইয়েটা মানে ডাস্ট একদম কম, লিচিগুলো রয়ে গেল। তো ওকে, তো তাবিয়া এখন পড়তে যাইতেছে। হ্যাঁ, আমাদের ওর মাঠ থেকে বিদায় নিল, বাই বাই মাম্মি বলে। যাও, আমি আগে দিয়ে আসবো, তো আমি দাঁড়াও, ওয়েট করো, নিচে নামে ওয়েট করো, স্যান্ডেল পরো, যাও। তো এই যে তাবিয়ার টিচারের বাসা, যাও। বাড়িটা একদম মানে ফাঁকা বললে চলে, যে এত বড় একটা বাড়িতে আমরা মানুষ দুইজন, টান নাই। আর দাঁড়াও, তোমার কথা বলতেছি, তুমি তো টেবিলে নাই, এই জন্য তুমি টেবিলে আসো, তো তোমার কথা বলবো, আসো টেবিলে আসো। ও বলতেছে হোয়াট ইজ দিস, ওখান থেকে বলতেছে। হ্যাঁ, দেখেন ও কত ম্যাচিউরড হয়ে গেছে, আমার মেয়েটা বড় হয়ে গেছে। হ্যাঁ, তো যেটা বলতেছে মূল কথা, যে একটা সময় কিন্তু আমাদের দুজনের হয়তো থাকতে, যদি আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে আমি যেটা ভাবতেছি যে একটা সময় আমাদের দুজনকে কিন্তু ভেবে থাকতে হবে। তখন আরও বয়স হয়ে যাব, এখনই খারাপ লাগে, তাহলে তখন কীরকম লাগবে আল্লাহ তাআলাই ভালো জানেন। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ইফতার আজান দিয়ে দিছে, ইফতারি করতেছি আমরা। ভাবলাম যে মাঝে আপনাদের সাথে একটু দেখাই বাস্তব চিত্র। আসলে আমরা ভুক্তভোগী, বা আমরা এটা
নিজেরা ফেস করতেছি, তাই আমাদের কাছে এটা এরকম লাগতেছে। আপনারা যারা ফেস করতেছেন না, যাদের বাবা মা বেঁচে আছে, তারা হয়তো এটা মর্ম আসলে বলে না, দাঁত থাকতে দাঁতে মর্ম বোঝে না। এর কথাগুলো কিন্তু আসলে এই প্রবাদ বাক্যগুলা এমনি এমনি আসে নাই, এই প্রবাদ বাক্যগুলা বাস্তবতা থেকে আসছে। তো বাবা মার সেবা করবেন, তাদের সাথে খুব সুন্দর মিষ্টি করে কথা বলবেন, তাদেরকে কখনোই কষ্ট দিবেন না। তাদের সাথে অন্তত প্রতিদিন 5টা মিনিট হলেও যে কোনো একটা সময়ে বসে কথা বলুন। বিশেষ করে মার সাথে, মা এগুলো বেশি ফিল করে আমার যা মনে হয়। যারে যে মা হোক, মা তো মাই, ধনীরও মাও মা, গরিবের মাও মা, সবার মাই মা। তো আর কথা না বাড়াই, ইফতারি শেষ করি। ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন, আমার মার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে বেশ নসিব করে, আল্লাহ যেন আমাদের রোজা কবুল করে, আমাদের জন্য ইবাদতগুলো আল্লাহ কবুল করে। আল্লাহ হাফেজ।